গুড মর্নিং বন্ধুরা। আজ হলো 18 মার্চ বুধবার। আজকের বরাক উপত্যকা তথা আসামের শ্রীভূমি, শিলচর, হাইলাকান্দি এবং ভারতের বিভিন্ন প্রান্তের আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য আজ অসম জাতীয় পরিষদ দল 8টি আসনের জন্য প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করেছে। দলের সভাপতি লুরিনজ্যোতি গগৈ খুয়াং আসনে প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। কার্যকরী সভাপতি রাজেন গুহাই বড়মপুর আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। সভাপতি সাংসদ গৌরব গগৈ সাংবাদিকদের জানান, পরবর্তী সময়ে সদিয়া ও কেন্দ্রীয় গুয়াহাটি আসনের জন্য প্রার্থীর নাম ঘোষণা করা হবে। জ্বালানি সরবরাহে চাপ কমাতে ও ভর্তুকি ব্যবস্থায় স্বচ্ছতা আনতে নতুন নিয়ম চালু করল কেন্দ্র। এখন থেকে রান্নার গ্যাস পেতে হলে সমস্ত এলপিজি গ্রাহকদের জন্য বায়োমেট্রিক আধার ভিত্তিক ইকেওয়াইসি প্রক্রিয়া সম্পূর্ণ করা বাধ্যতামূলক বলে জানালো পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক। মন্ত্রকের মতে, পশ্চিম এশিয়ার অস্থির পরিস্থিতির জেরে জ্বালানির উপর বাড়তি চাপ তৈরি হয়েছে। এই অবস্থায় ভর্তুকির অপব্যবহার রুখতে এবং প্রকৃত গ্রাহকদের কাছে পরিষেবা পৌঁছে দিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ইকেওয়াইসি সম্পূর্ণ না হলে এলপিজি রিলিফ পরিষেবা ব্যাহত হতে পারে, এমনকি ভর্তুকিও স্থগিত রাখা হতে পারে বলে স্পষ্ট জানানো হয়েছে। গ্রাহকরা খুব সহজেই এই প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবেন। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন, হিন্দুস্তান পেট্রোলিয়াম বা ভারত পেট্রোলিয়ামের মতো জ্বালানি বিপণয় সংস্থার মোবাইল অ্যাপে ব্যবহার করে বাড়িতে বসেই ইকেওয়াইসি করা যাবে। পাশাপাশি আধার ফেস আইডি অ্যাপের মাধ্যমেও মুখের শনাক্তকরণ ব্যবহার করে এই যাচাইকরণ সম্ভব। যাদের স্মার্টফোন নেই তারা নিকটবর্তী গ্যাসের ডিস্ট্রিবিউটরের কাছে গিয়ে আঙুলের চাপ বা চোখের স্ক্যানের মাধ্যমে পরিচয় যাচাই করতে পারবেন। আমেরিকা ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধে ফের ইন্দ্রপতন ইরানের। মঙ্গলবার ইসরায়েলের ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছেন খামেনির ডানহাত বলে পরিচিত ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানি। এমনটাই দাবি করেছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ। এছাড়াও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলির তরফেও লারিজানি নিহত বলে দাবি করা হয়েছে। যদিও ইরানের সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে লারিজানি গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন। তার অবস্থা আশঙ্কাজনক। ইসরায়েলের দাবি, শুধু লারিজানি নয়, এদিনের হামলায় নিহত হয়েছেন ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর আইআরজিসির অন্তর্ভুক্ত আধাসামরিক বাহিনী বাসিজ ফোর্সেস কমান্ডার গুলাম রেজা সুলাইমানি। যদিও শেষ পর্যন্ত পাওয়া খবরে লারিজানি ও সুলাইমানির মৃত্যু নিয়ে সরকারিভাবে ইরানের তরফে কিছু জানানো হয়নি। কাছাড় জেলায় গৃহস্থালী এলপিজি সিলিন্ডারের সংকট নিয়ে ছড়ানো গুজব সম্পূর্ণ ভিত্তিহীন, এমনটাই জানালো জেলা প্রশাসন। প্রশাসনের তরফে জানানো হয়েছে, এ বিষয়ে কোনো অভিযোগ বা সমস্যা থাকলে 03842 239249 এবং 1077 নম্বরে যোগাযোগ করার জন্য নাগরিকদের প্রতি অনুরোধ জানানো যাচ্ছে, যাতে অভিযোগের দ্রুত নিষ্পত্তি করা যায়। এই নির্দেশ অবিলম্বে কার্যকর হয়েছে। আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য আজ এআইইউডিএফ দল 12টি আসনের জন্য প্রার্থী তালিকা প্রকাশ করেছে। বিন্নাকান্দি আসনে বদরুদ্দিন আজমল, দক্ষিণ করিমগঞ্জে শিহাবুদ্দিন, রামকৃষ্ণনগর আসনে ডক্টর অনুপ কুমার দাসকে প্রার্থিত্ব প্রদান করা হয়েছে। এর আগেও দল 9টি আসনের জন্য প্রার্থী তালিকা প্রকাশ করেছিল। এ পর্যন্ত দলটি মোটে 21টি আসনের জন্য প্রার্থীর নাম ঘোষণা করেছে। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস মঙ্গলবার 291 জন প্রার্থী তালিকা প্রকাশ করল আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য। 294 আসনের মধ্যে বাকি 3টি আসন জোটসঙ্গীর জন্য ছেড়ে দেওয়া হয়েছে। দলনেত্রী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, তিনি এবারও দক্ষিণ কলকাতার ভবানীপুর কেন্দ্র থেকেই প্রতিদ্বন্দ্বিতা করবেন।
সেখানে তার মুখোমুখি হবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ফলে এই কেন্দ্রে হাই ভোল্টেজ লড়াইয়ের ইঙ্গিত স্পষ্ট। উল্লেখ্য, সোমবার ভারতীয় জনতা পার্টি বিজেপি তাদের প্রথম দফার 144 জন প্রার্থী তালিকা প্রকাশ করে। সেই তালিকায় শুভেন্দু অধিকারীকে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের পাশাপাশি ভবানীপুর থেকেও প্রার্থী করা হয়েছে। হাইলাকান্দির জেলায়ুক্ত অভিষেক জৈন জেলায় আসন্ন বিধানসভা নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার 163 ধারার অধীনে বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করেছেন। নিষেধাজ্ঞায় বলা হয়েছে যে অনুমতি ছাড়া 5 বা ততোধিক ব্যক্তি একত্রিত হতে পারবেন না। অনুমতি ছাড়া কোনো সরকারি বেসরকারি প্রাঙ্গণ, শিক্ষা প্রতিষ্ঠান, অতিথিশালায় নির্বাচনী প্রচার অভিযান চালানো যাবে না। কোনো ধরনের অস্ত্র, বিস্ফোরক বা সন্দেহজনক বস্তু বহন করা যাবে না। এছাড়া অনুমতি ছাড়া কোনো জনসভা, র্যালি, ধর্না বা মিছিল করা যাবে না। পাশাপাশি কোনো জাতি, ধর্ম বা সম্প্রদায়কে আঘাত করে উস্কানিমূলক ভাষণ, স্লোগান, ব্যানার বা দেওয়াল লিখন সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় জেলায়ুক্তের কার্যালয়ের 100 মিটারের মধ্যে কোনো যানবাহন রাখা যাবে না। তবে এই নির্দেশ সরকারি কর্মচারী, পুলিশ, আধা সামরিক বাহিনী, অ্যাম্বুলেন্স বা অগ্নি নির্বাপক পরিষেবার মতো জরুরি পরিষেবার ক্ষেত্রে প্রযোজ্য হবে না। নির্দেশ অমান্য করলে ভারতীয় ন্যায় সংহিতার 223 ধারায় কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। নতজানু না হওয়া পর্যন্ত যুদ্ধে ইতি নয়। আমেরিকা ও ইসরায়েলকে হুঙ্কার ইরানের নতুন সর্বোচ্চ নেতার। উত্তেজনা প্রশমনে আমেরিকা ও ইসরায়েলের প্রস্তাব সরাসরি খারিজ করে দিলেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুজতবা খামেনি। মঙ্গলবার একে শীর্ষ ইরানি আধিকারিক জানিয়েছেন, তেহরানে মধ্যস্থতাকারীদের মাধ্যমে পাঠানো যুদ্ধবিরতি বা উত্তেজনা কমানোর প্রস্তাব প্রত্যাখ্যান করে খামেনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, প্রথমে আমেরিকা ও ইসরায়েলকে নতি স্বীকার করতে হবে। তেহরানের সামনে নতজানু না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে, ওই আধিকারিকের দাবি। সর্বোচ্চ নেতা হিসাবে দায়িত্ব নেওয়ার পর প্রথম বৈদেশিক নীতি সংক্রান্ত বৈঠকেই অত্যন্ত কড়া অবস্থান নেন খামেনি। আমেরিকা ও ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধমূলক পদক্ষেপের বিষয়ে তার অবস্থান ছিল খুবই কঠোর ও স্পষ্ট। তবে খামেনি ওই বৈঠকে সরাসরি উপস্থিত ছিলেন নাকি ভার্চুয়ালি যোগ দেন সেই বিষয়ে স্পষ্ট কিছু জানানো হয়নি। উচ্চতম ন্যায়ালয় সন্তান দত্তক নেওয়া মাতৃসকল প্রসূতিকালীন ছুটির জন্য যোগ্য বিবেচিত হবেন বলে রায় দিয়েছে। বিচারপতি জেবি পাটরিওয়ালার নেতৃত্বে বিচারপীঠ এ সম্পর্কে শুনানি গ্রহণ করে 3 মাসের বেশি সময়ের সন্তান দত্তক নেওয়া মহিলারা ছুটির জন্য বিবেচিত হবেন বলে রায় দিয়েছে। এছাড়া আদালত কেন্দ্রীয় সরকারকে প্রসূতি মায়ের ছুটির মতো পিতৃত্বের ছুটিকে বৈধ করার দিকে কাজ করার পোষকতা করছে। সর্বোচ্চ ন্যায়ালয়ের শুনানিতে বলা হয়েছে যে পিতাদের ও সন্তান পালনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা উচিত। ন্যায়ালয় সামাজিক সুরক্ষা সংহিতার সংশ্লিষ্ট ধারা বাতিল করে। উল্লেখ্য, এই ধারা অনুযায়ী দত্তক নেওয়া শিশুর ক্ষেত্রে মায়েদের শুধু 3 মাসের ছুটি নেওয়ার ব্যবস্থা ছিল।